তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে স্টার্টিং কয়েল বসানো কমপ্লিট হলো। এবার এই কয়েলটাতে পেপার দিয়ে গার্ড দিয়ে দিতে হবে। রানিং আর স্টার্টিং কয়েলের মাঝে এভাবে পেপারকে কেটে নেবেন, কেটে নিয়ে গার্ড দিয়ে দেবেন, যাতে রানিং কয়েল আর স্টার্টিং কয়েল গায়ে গায়ে একে অপরের সঙ্গে যাতে টাচ না করে। রানিং আর স্টার্টিং কয়েল যদি একে অপরের সঙ্গে টাচ করে তাহলে মোটর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এটা সব মাথায় রাখবেন। আমি এই যে যেভাবে পেপারটা দিচ্ছি আপনারাও সেম এইরকমভাবে পেপারটাকে কয়েলের রানিং স্টার্টিং কয়েলের মাঝে ঢুকিয়ে দিতে হবে। এই যে দেখুন এইভাবে এই স্টার্টিং কয়েল আর রানিং কয়েলের মাঝে পেপারটাকে ঢুকিয়ে দিতে হবে, মানে এই স্টার্টিং কয়েল আর রানিং কয়েল যাতে গায়ে গায়ে যাতে টাচ না খায়। টাচ খেলে মোটর হিট হবে, হিট হয়ে মোটর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, মোটর চলবে না। তো এই জন্য পেপারটা দিতে হবে, পেপারটা অবশ্যই দিতে হবে, এটা মাথায় রাখবেন। তো এবার পেপারটা দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার সুতো দিয়ে আমি বেঁধে দেবো। তো বন্ধুরা প্রতিটা স্লটের গোড়া দিয়ে এভাবে সুতো পেঁচিয়ে তুলে নেবেন, তুলে নিয়ে বেঁধে দেবেন। তো বন্ধুরা দেখুন এই সাইডটা আমি বেঁধে কমপ্লিট করে ফেললাম। তো এই সাইড যেভাবে ব্যান্ডিং সুতো দিয়ে বাঁধলেন, তো এই সাইডটাও সেম একই রকমভাবে এই রানিং স্টার্টিং কয়েলের মাঝে পেপার দিয়ে সুতো দিয়ে বেঁধে দিতে হবে। তো তার আগে এই যে কানেকশানটা করতে হবে। তো কিভাবে এই যে কানেকশান করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা এই যে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভালো করে একটু দেখুন, যে এই যে দেখাচ্ছি, এই যে দেখুন এই চারটে হচ্ছে স্টার্টিং কয়েলের কানেকশান লুপ, আর এই চারটে হচ্ছে রানিং কয়েলের কানেকশান লুপ। তো প্রথমে আমি রানিং কয়েল কানেকশান করে নেব, তারপরে স্টার্টিং কয়েল কানেকশান করতে হবে, মানে আলাদা আলাদা করে প্রথমে কানেকশানটা করতে হবে। তো এই যে এটা হচ্ছে যে রানিং কয়েলের লাস্ট মুখ, আর এটা হচ্ছে রানিং কয়েলের ফার্স্ট মুখ, এটা লাস্ট আর এটা ফার্স্ট, আর এটারও তাই, এটা হচ্ছে যে লাস্ট আর এটা ফার্স্ট। তো বন্ধুরা আমি রানিং কয়েলের সঙ্গে জুড়ব এই ফার্স্ট আর ফার্স্টে এটার সঙ্গে এটা জুড়ে দেব। এই যে রানিং কয়েলের লাস্টের সঙ্গে লাস্ট জুড়ে দিতে হবে। তো আমি এই যে লাস্টের সঙ্গে লাস্ট জুড়ে দিলাম, তাহলে এই ফার্স্ট আর এই ফার্স্ট থেকে গেল। তো এটা হচ্ছে ফার্স্ট আর এটা ফার্স্ট এই কয়েলের, আর এটা লাস্ট, আমি এই লাস্ট আর এই লাস্ট এভাবে জুড়ে দেবো। তো দেখুন বন্ধুরা কানেকশান কমপ্লিট হয়ে গেল, এই যে একটা দুটো তিনটে চারটে। তো বন্ধুরা এবার যদি আপনারা মনে করেন যে আমি এই যে চারটে লুপ থাকলো, এই চারটে লুপই আমি বাইরে বের করে নেব, তাতেও হবে, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে না ভিতরে কমন পোল করে কানেকশান বের করব, তাহলে ভিতরে কমন পোল করে কানেকশান বের করতে পারেন। তো লাস্টের সঙ্গে লাস্ট আমি রানিং এবং স্টার্টিং কয়েলগুলো জুড়ে দিলাম, এই যে এটা আর এটা। এবার যদি আপনারা মনে করেন যে আমি ভিতর থেকে কমন পোল বের করব, তো ভিতর থেকে কমন পোল বের করতে পারেন, নাহলে চারটে রানিং কয়েলের দুটো স্টার্টিং কয়েলের দুটো দিয়ে বাইরে কমন পোল করতে পারেন, তাতে সমস্যা নেই। তো আমি এই মোটরটাই ভিতর থেকে কমন পোল বের করব, তাই ভিতর থেকে করে নিচ্ছি। এই যে দেখুন এই যে এটা হচ্ছে যে রানিং কয়েল আর এটা হচ্ছে স্টার্টিং কয়েল।
তো এই যে রানিং কয়েলকে সামনে রেখে আমি যেটা সামনে আছে এটাকে নেব, আর স্টার্টিং কয়েলের এটা পেছনে আছে, তো এই স্টার্টিং কয়েলটা নেব, এটা আর এটাকে যোগ করে কমন পোল করব। এটাই আমি স্লিপিং পাইপ দিয়ে দিচ্ছি স্টার্টিং কয়েলটায়, এই যে স্লিপিং পাইপ দিয়ে দিলাম। এবার এই দুটোকে যোগ করে দেব, তাহলে এই দুটো হলো কমন। আর এটা হচ্ছে যে কি রানিং, এটা হচ্ছে স্টার্টিং কয়েলের ক্যাপাসিটার পয়েন্ট, আর এটা রানিংয়ের ক্যাপাসিটার পয়েন্ট। এটা রানিং পোল আর এটা স্টার্টিং পোল। আমি রানিং কয়েলে এই যে কালো তারটা, এই তারটা আমি জুড়ে দিলাম কমন পোলে। আর স্টার্টিং পয়েন্টে এই যে এই সবুজ তারটা জুড়ছি, এই দুটো ক্যাপাসিটার পয়েন্টে যোগ করতে হবে। তো বন্ধুরা দেখুন, এই যে কালো আর সবুজ তার দুটো নিয়েছি, এই দুটো এই রানিং পয়েন্টে জুড়ে দেব। তো দেখুন বন্ধুরা, এই যে রানিং পয়েন্টে দুটো জুড়লাম, আর এটা স্টার্টিংয়ে সবুজ আর এটাই কমন। তো এবার এটাকে সোল্ডারিং ঝালাই করে দিতে হবে। এবার বুঝতেই পাচ্ছেন, এই যে সবুজ দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো ক্যাপাসিটার লাইন আর এই দুটো মেন লাইন দিতে হবে। তো এই দুটো আমি ঝালাই করে দিচ্ছি। তো বন্ধুরা, প্রতিটি পয়েন্টকে এইভাবে ঝালাই করে দেবেন। আপনারা সোল্ডারিং ঝালাইও করতে পারেন। এবার প্রতিটা মুখে স্লিপিং পাইপ দিয়ে মুখগুলোকে বন্ধ করে দিতে হবে। তো বন্ধুরা, এই যে আমি হিটসিং পাইপ দিয়ে দিলাম। আপনারা হিটসিং পাইপও দিতে পারেন, কিংবা স্লিপিং টিউবও ব্যবহার করতে পারেন। তো হিটসিং পাইপ দিয়ে আমি এটাকে হিট দিয়ে চুপসে দেবো। তো বন্ধুরা, এই যে আমি এরকমভাবে স্লিপিং পাইপ দিয়ে দেবেন প্রত্যেকটা জয়েন্টের মুখে, যাতে একে অপরের সঙ্গে ঠেকে না যায়। দিয়ে সুতো দিয়ে বেঁধে দিতে হবে। এইভাবে সুতো দিয়ে বেঁধে দেবেন এই সাইডটা। বন্ধুরা দেখুন, এই যে বেঁধে কমপ্লিট করে ফেললাম, বাঁধানো হয়ে গেল। তো এবার এই যে পেপারগুলা ঢুকিয়েছি, এই যে রোটারের স্লটে যে পেপারগুলো ছেড়ে ছেড়ে আছে, এই পেপারগুলোকে বসিয়ে দিতে হবে। এরকমভাবে পাতলা কিছু দিয়ে বাড়ি মেরে বসিয়ে দেবেন, না হলে রোটার ঘুরবে না, জাম্প হয়ে যাবে।
তো বন্ধুরা দেখুন, আমি এই যে স্লটের যে পেপারগুলো চাড়া ছিল, এগুলোকে আমি বাটাল দিয়ে কিংবা পাতলা কিছু দিয়ে আপনারা এভাবে বসিয়ে দেবেন। আমি যেভাবে বসালাম, বসিয়ে দিয়ে মোটরটাকে বার্নিশ করে দিতে হবে। তো বার্নিশ করার আগে কয়েলটাকে চেক করে নেবেন যে আদৌ বডি টডি হয়ে যাচ্ছে কিনা, কিংবা শর্ট কোনো জায়গায় ডিসকানেকশন হয়ে গেছে কিনা সেটা চেক করবেন। তো সেটা সিরিজ ল্যাম্পে চেক করবেন। তো এই যে আমার সিরিজ ল্যাম্প নিলাম, এই যে আমি দেখেন বডিতে ঠাকাচ্ছি, দেখুন বডি হচ্ছে না, সবগুলোর সঙ্গে কানেকশান শো করবে। মানে আমি ভিতর থেকে কমন পোল বের করেছি, এই জন্য প্রতিটার সঙ্গে চারটের সঙ্গে চারটেই কানেকশান শো করবে, মানে ঠিক আছে, এবং বডি টডি কিছুই হচ্ছে না। তো বন্ধুরা এবার বার্নিশ করে দেবে। বার্নিশটা করা হয়ে গেল, কিছুক্ষণ পর ওই সাইডটাও বার্নিশ করে দেবেন, দিয়ে 1-8 ঘন্টা রেখে মোটরটাকে ফিট করে দিবেন। তো বন্ধুরা এই যে বার্নিশ করা কমপ্লিট হয়ে গেল, এবার মোটরটাকে ফিট করব। তো এই যে দেখুন মোটরের রোটার, এভাবে ফিট করার পর এই যে পেছনকার ঢাকনাটা এভাবে বসিয়ে দিতে হবে। এই যে বন্ধুরা, এই যে 4টে নাট যখন টাইট করবেন, 4টে নাট সমানভাবে টাইট করতে হবে। সমানভাবে টাইট করলে মোটরটা ফ্রি খুব সহজেই হবে। এই যে দেখুন বন্ধুরা, মোটর ফ্রি হয়ে গেল। এবার এই পাখাটা এখানে লাগিয়ে দেবো। পাখা লাগানো কমপ্লিট। এবার বন্ধুরা কানেকশান করব। এই যে এই সবুজ তার দুটোতে কন্ডেন্সারের এই দুটো তার জুড়ে দিতে হবে। এই তার দুটোতে কন্ডেন্সারের তার, এই যে বন্ধুরা দেখুন এভাবে এটা জুড়ে দিলাম, আর এটাতে লাইন দেবো। তো আমি এবার মোটরটাতে লাইন দিয়ে চেক করে দেখব। তো বন্ধুরা আমি মোটরটা এবার লাইন দিচ্ছি, দেখুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটর বাইন্ডিং করে ফিটিংস করে দিলাম। আমার মোটরের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।